হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করে তারপরে ঘরে এসেছি। ঘর মুছে নেবো প্রথমে। তো আমি ঘরটা মুছে তো দেখছি সিঁড়িটা অনেক নোংরা হয়ে গেছে। আমি মুছি, দোকানে বৃষ্টি হয়েছিল না দুদিন, তো তাই কাদা হয়ে গেছিলো। তাই ওটা সিঁড়িটাকে একটু মুছে নিলাম, হাত দিয়ে মুছে নিলাম। আর কি প্রতিদিন তো সিঁড়িটার মোছা হয় না, তাই এরকমই হয়ে থাকে। তো আমার সিঁড়ি মোছা হয়ে গেল। তারপরে আমি রান্না বসাতে দিয়েছি। আগে ভাতটা বসিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে রান্না করবো। তো ভাবলাম যে উনুনের মধ্যে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে বাদ বাকি কাজ করে নেব। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আমি এখন আলু ভাজা করবো আর একটু ডাল করে নেব, কারণ ও খেয়ে যাবে। তো তাই আগে সকালে করে নিই আলু ভাজা আর ডালটা। তো এদিকে আলু ভাজা আর আমার ডাল হয়েও গেছে। তারপরে আমার বাজার থেকে দেখো মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো কে কে পাঙ্গাস মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমি এখানে ধুয়ে, এটা যেহেতু পরে রান্না করবো, আগে শাকটা রান্না করে নেবো, তারপরেই মাছটা রান্না করবো। তো আমি এটা শাক বলতে এটা লাউ শাক ভাজা করবো, মশলা দিয়ে একটু ভাজা করে নেবো, চচ্চড়ি। লাউ শাকের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, তারপর 5 ফোড়ন দিয়ে লাউ শাকটাকে বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি লাউ শাকটা একপাশে বসিয়ে আমি এই যে মাছের ঝাল এটাও বসিয়ে দিয়েছি। রান্না তো আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো আগে আমি এগুলো মুছে তারপর সব পরিষ্কার করে তারপর আমি বাসন কোসন মেজে আমি একটু স্নান করে যাবো। তো স্নান করতে যাওয়ার আগে দেখছিলাম না, এটা কম্বল এই কার্পেটটা না ভেজানো ছিল, আমার মনেই ছিল না। তারপর আবার আসলাম, এসে কলপারে, এটা বাইরের কলপার, যেহেতু রাস্তার সাইডেই রয়েছে এটা। তো দেখো, এটা আমি আগে কেচে এতটা পরিমাণে ভারী হয়ে গেছে, জলে ভিজিয়ে, এটা কার্পেট তো দেখছি আমি তুলতেই পারছি না এটা। তো দেখো আমার মেয়েকে দেখো, ও ওখান থেকে যাবেই না, ওকে যেতে বলছি। ওটা ওর ঠাম্মা ওকে নিতে এসছে, ও তাও যাবে না, ও এখানেই থাকবে। তো দেখিয়ে তুলতে পারছে। দেখো এত পরিমাণে নোংরা হয়ে গেছে এটা। এটাতে গামলায় দেওয়া যাচ্ছে না, এটা এত ভারী, তাই এরকমভাবেই ধুচ্ছি, যাতে গামলাটা যদি ফেটে যায়। তাই ভাবলাম যে এরকম করেই ধুই, তাই এরকম করেই ধুলাম। আর এত পরিমাণে ভারী আমি নিয়ে আসতে পারছি না ছাদে। তো এই দেখো আমি নিয়েও চলে এসেছি। ওটা না যদি একদিনে শুকাবে না, ওটা আজকে সেরকম রোদ নেই, মেঘলা মেঘলা, তাই ওটা আমি ছাদেই দিয়ে এসেছি, যাতে জলটা ঝরে যায়। ওটা আজ না শুকালে কাল তো শুকিয়ে যাবে, তাই ভাবলাম ওটা ওখানেই থাক। তো আমি সিঁড়িতেই রেখে এসেছিলাম। তো রেখে এসে আমি স্নান করে নিয়েছি। তো আমার স্নান করা কমপ্লিট। তো আমি আবার বাইরে কিছু জামা প্যান্ট কেচেছি, সকালেও কেচেছি,
তো ওগুলো আমি একটু মেলে নেব। কী বলতো, স্নান করার সময়ও দেখি না অনেক জামা কাপড় হয়ে যায়, তো ওটা আবার কাচতে হয়। সকালে তো রয়েছে, তারপর দুপুরেও ধুতে হবে, আবার সারা রাতের মধ্যেও কত অনেকগুলো হয়ে যায়। ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে না, তাদের বাড়িতে এরকম অনেক কিছু জামা কাপড় হয়ে যায়, 2-3 বেলা করে ধুতেই হয়। আর বৃষ্টি ওয়েদার থাকলে মানে মেঘলা মেঘলা থাকলে তো আর ধোয়াও যায় না। তো দেখো আমি স্নান করে এসে এখন মাথাটা আঁচড়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যাদের নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটা দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো শিম ভাজা, লাউ শাকের ভাজা, চচ্চড়ি হয়েছে মশলা দিয়ে, আর এটা আলু বড়ি দিয়ে তরকারি হয়েছে, ডাঁটা দিয়ে সজনা ডাঁটা, আর এটা দেখেছো পাঙ্গাস মাছ, আর ওর তো ডাল নিয়েছে ওখানে, ডাল আর ওকে পাঙ্গাস মাছ দিয়েছি আর আলু ভাজা। আর ওর সবজি কিছু খাই না, তো আমি সবজিটা খাই। তো চলো খেয়ে নিই। খেয়ে নিই, তোমাদের সাথে কথা। তো আমি এখন খেয়ে নিচ্ছি, কারণ সবজি তো খাই না, আমি খাই, তো খেয়ে নিই। তো চলো আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই নাকি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে দেখো এত পরিমাণ জামা কাপড় হয়েছে। সকালে একবার ভাঁজ করেছি, তারপরেও দেখি আবার বিকালেও এরকম হয়ে গেছে এতটা। তো দেখো আমি ভাঁজ করেও নিচ্ছি জামা কাপড়গুলো, মানে ছোট ছোট জামা কাপড় তো, তাই ভাঁজ করতে ভীষণ লেট হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম আজকে বিকালে একটু চা খাবো, তারপরে ভাবলাম চা খাবো না, তো ভেবেছি ছোলা দিয়ে একটু মুড়ি ভাজা খাবো। তো আমি রান্না করে চলে এসেছি, রান্না করে এসে আমি ছোলাটাকে ভেজে নেব। তো ছোলা ভাজার জন্য তেল দিয়েছি কড়াইয়ে, পেঁয়াজ আর লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে ছোলাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। আজ না সিদ্ধ করতে ছোলাটাকে ভুলে গেছি, শুধু এমনি ভাজা করে দিয়েছি। পরে খাওয়ার সময় মনে হচ্ছে সিদ্ধই করিনি ছোলাটা। তো দেখো আমরা চলে এসেছি ছোলা মুড়ি নিয়ে এখানে বসে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।